প্রতিবেশী বৃদ্ধ দম্পতিকে বাবা মা সাজিয়ে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার অভিযোগ উঠল 3 ভাইয়ের বিরুদ্ধে। বাগদার সিঙ্গি গ্রামে হরিষিত বিশ্বাস এবং সুভাষিনী বিশ্বাস নামে বৃদ্ধ দম্পতির 2002 সালে ভোটার তালিকায় নাম থাকা এবং সেই নাম ব্যবহার করে বাগদা থানার মণ্ডপঘাটা এলাকায় হিরণময় বিশ্বাস, রঞ্জন বিশ্বাস ও প্রশান্ত বিশ্বাসের নামে 3 ভাইয়ের বিরুদ্ধে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার অভিযোগ উঠেছে। 3 ভাইয়ের বিরুদ্ধে বাগদা বিডিও অফিসে লিখিত অভিযোগ জানালেন বৃদ্ধ হরিষিত বিশ্বাস। শনিবার হরিষিত বাবু এই অভিযোগ জানিয়েছেন। হরিষিত বাবু বলেন যে আমি এবং আমার স্ত্রী সুভাষিনী বিশ্বাসকে বাবা মা সাজিয়ে আমাদের এপিক নাম্বার ব্যবহার করে 3 ভাই এসআইআর এর এনুমারেশন ফর্ম ফিল আপ করেছে। আমরা এই খবর জানতে পেরে তাদের নাম বাতিলের দাবিতে বিডিও অফিসে অভিযোগ জানিয়েছি। অভিযোগকারী হরিষিত বিশ্বাস কি বলছেন শোনাবো। বিষয়টা হচ্ছে কি, আমার বাবার নাম হর্ষিত বিশ্বাস। আমাদের অরিজিনালে জেনুইন ভোট হয়েছে। আমরা দীর্ঘদিন ভোট দিয়ে আসছি, দীর্ঘদিনের বসবাস এবং আমার পাসপোর্ট আছে, সব আছে। এইটা আমাকে যে কোনো একটা চক্রান্ত করা হচ্ছে। আমরা তিনজন হিরণময় আর প্রসেনজিৎ, ওরা আমাকে বাবা সাজায়, আমাদের স্ত্রীকে মা সাজাইয়ে ওই ভোটটাই করে নিয়েছে, ভোট বানাচ্ছে। হ্যাঁ, কাগজ জমা দিয়েছে। সামনের দিকে আমি তো জানতে পারছি এই 3 দিন আগে। হ্যাঁ, ভিডিওতে আগে গেছিলাম। ভিডিওতে যেয়ে এই ভিডিও জয়েন্ট ভিডিও উনি কইছে ওখানে অঞ্চলে যাও, আগে অঞ্চলে থাকে বিএলও, ওখানে যে তো ওনার কাছ থেকে ফর্ম 2 কপি না কয় কপি এটা জমা দিয়ে দিছে, দিয়ে আর এক কপি আর কি ওনার সিল মারিয়ে সিল তো নাই, সই দিয়ে দেন, তার সই টই দিয়ে ওই ওর কাছে রাখিয়ে দিয়েছে। কি করেছে, মানে অন্যায়টা কি করেছে? ভোট করিয়ে নিচ্ছে। কিভাবে করছে আমি কিভাবে বলবো? আমার বউকে মা সাজাইছে, আমার বাবা সাজাইছে। এই বিষয়ে হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান স্বপন হাওলাদার বলছেন যে 3 ভাইকে 90-এর দশক থেকে চিনি। যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগ প্রশাসন তদন্ত করে দেখুক। উপপ্রধান স্বপন হাওলাদার কি বলছেন শোনাবো। হিরণময় এবং ওরা 3টি ভাই, আমরা মানে দীর্ঘদিন থেকে ওদের চিনি, প্রায় 90 দশকের আগেই খুব সম্ভব। ওরা এখানেই বসবাস করে। এখানে তো এর প্রশাসনের ব্যাপার, কে অভিযোগ করলো না করলো ওখানে প্রশাসন দেখবে, নির্বাচন কমিশন তার জন্য বসে আছেন, তারা দেখবেন। আমাদের এখানে বক্তব্য বলার কিছু নেই। আইনের মতন চলবে। সিঙ্গি গ্রামের কোনো এক ভদ্রলোক, হরষিত বিশ্বাস নাকি নাম, সে ভদ্রলোক করেছেন। এরা নাকি তাদের বাবা মা সাজিয়ে ভোট করেছেন। এই সম্পূর্ণটাই দেখবেন হচ্ছে প্রশাসন, নির্বাচন কমিশন তার জন্য বসে আছেন। কোনো চিন্তার কারণ নেই। কোনো অভিযোগ করতেই পারে, অভিযোগের মতন চলবে, তদন্ত মতন চলবে। অন্যদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ সেই 3 ভাইয়ের মধ্যে এক ভাই রঞ্জন বিশ্বাস বলেন যে তাদের সমস্ত নথিপত্র রয়েছে, চক্রান্ত করে এই ঘটনা ঘটানো হয়েছে। ব্লক আধিকারিকদের সঙ্গে নথিপত্র নিয়ে কথা হয়েছে। অভিযুক্ত রঞ্জন বিশ্বাস কি বলছেন শোনাবো। বিষয়টা হচ্ছে কি, আমার বাবার নাম হর্ষিত বিশ্বাস। আমাদের অরিজিনালে জেনুইন ভোট হয়েছে। আমরা দীর্ঘদিন ভোট দিয়ে আসছি, দীর্ঘদিনের বসবাস এবং আমার পাসপোর্ট আছে, সব আছে। এইটা আমাকে যে কোনো একটা চক্রান্ত করা হচ্ছে। আমরা কাগজপত্র জমা দিয়েছি, বিডিওর সঙ্গে কথা বলেছি। যা কিছু করার বিডিও এবং কমিশনার আছে তারা দেখবে। এটার পিছনে আমি মনে করছি আমাদের যে কাজটা করা হয়েছে এটা পরিকল্পিতভাবে যে কোনো একটা চক্রান্ত চলছে। আমরা জেনুইন ভোটার এবং এই জিনিসটা যারা করেছে আগামী দিনে এটা উত্তরটা পাবেন। এই নিয়ে আমার কলিগ দীপক দেবনাথ একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। দেখো, স্থানীয় বৃদ্ধ এবং বৃদ্ধাকে বাবা মা সাজিয়ে এনুমারেশন ফর্ম ফিল আপের অভিযোগ উঠেছে 3 ভাইয়ের বিরুদ্ধে এবং এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনা জেলার বাগদা ব্লকের মণ্ডপঘাটা এলাকায়।
ওই বাগদা ব্লকের সিঙ্গি গ্রাম, সেই গ্রামের বাসিন্দা হচ্ছে হরষিত বিশ্বাস এবং সুভাষিনী বিশ্বাস। হরষিত বাবুর যেটি অভিযোগ সেটি হচ্ছে যে 3 যুবক, মণ্ডপঘাটা এলাকার 3 যুবক তাদেরকে ব্যবহার করে, অর্থাৎ হরষিত বিশ্বাস এবং তার স্ত্রী সুভাষিনী বিশ্বাসকে বাবা মা হিসেবে ব্যবহার করে বা সাজিয়ে এনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন 3 ব্যক্তি এবং তারা সম্পর্কে 3 ভাই। এই যাদের বিরুদ্ধে অভিযোগ তারা হচ্ছে হিরণময় বিশ্বাস, প্রশান্ত বিশ্বাস এবং রঞ্জন বিশ্বাস। এবং 2002-এ যে শেষ এসআইআর হয়েছিল সেই তালিকায়ও তাদেরকে বাবা মা হিসেবে সাজানো হয়েছিল এবং হরষিত বিশ্বাস এবং তার স্ত্রী সুভাষিনী বিশ্বাসের যে এপিক নাম্বার, সেই এপিক নাম্বারও কিন্তু ব্যবহার করা হয়েছিল। এবং চলতি বছরের নভেম্বরে 4 নভেম্বর থেকে যে এসআইআর ফর্ম বিলি এবং এনুমারেশন ফর্ম বিলি করা হচ্ছে, এই যে এসআইআর প্রক্রিয়া যেটি শুরু হয়েছে, এই এসআইআরেও কিন্তু যে ফর্ম তাদেরকে দেওয়া হয়েছে সেখানেও কিন্তু ওই হরষিত বিশ্বাস এবং সুভাষিনীকে বাবা মা হিসেবে ব্যবহার করেছে। এবং সম্প্রতি কয়েকদিন আগে বিষয়টি যখন তার নজরে আসে, এই হরষিত বাবু কিন্তু বাগদা বিডিও অফিসে একটি লিখিত অভিযোগ জানানো হয় এবং বিডিও অফিস থেকেও একটা আশ্বাস দেওয়া হয়েছে যে এই সমস্যাটি বা এই যে অভিযোগ, এই অভিযোগের সত্যতা খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এটি নিয়ে একটি রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে এবং যার বিরুদ্ধে অভিযোগ সেই 3 ভাইয়ের এক ভাই রঞ্জন বিশ্বাস, তিনি বলছেন যে এর পিছনে একটি চক্রান্ত রয়েছে। কারণ দীর্ঘদিন ধরে তারা এখানে বসবাস করছেন, দীর্ঘদিন ধরে তারা ভোট দিয়ে আসছেন এবং তাদের বাবার নাম হরষিত বিশ্বাস এবং মায়ের নাম সুভাষিনী। সুতরাং হরষিত বাবু যেটি দাবি করছেন এই দাবি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং এর পিছনে চক্রান্ত রয়েছেন। এবং স্থানীয় যে গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান স্বপন হাওলাদার, তিনি যেটি বলছেন যে কেউ অভিযোগ করতেই পারে এবং অভিযোগের প্রেক্ষিতে আইন আছে, তদন্ত হবে, তদন্ত করে যদি সেখানে কোনো অভিযোগ খতিয়ে দেখে, যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু যেই ব্যক্তির বিরুদ্ধে বা যেই ভাইয়েরদের বিরুদ্ধে অভিযোগ সেটি কিন্তু দীর্ঘদিনের, এবং দীর্ঘদিন বলতে দীর্ঘদিন ধরে তারা চেনেন, গত 90 দশক থেকে তারা এখানে বসবাস করছেন, তাদেরকে চেনে। সুতরাং কেউ যদি অভিযোগ করে থাকেন করতেই পারেন, কিন্তু আইন আছে, তদন্ত হবে, তদন্ত করে যদি দোষী প্রমাণিত হয় বা অভিযুক্ত প্রমাণিত হয় তখন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। কিন্তু সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একটি রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছেন এবং অভিযোগ পাল্টা অভিযোগে কিন্তু সরগরম হয়ে উঠেছে ওই মণ্ডপঘাটা এলাকায়। অভিযোগকারী হরষিত বিশ্বাস কি বলছেন আমরা একবার শোনাবো। রঞ্জন, হিরণময় আর প্রসেনজিৎ, ওরা আমাকে বাবা সাজায়, আমার স্ত্রীকে মা সাজাইয়ে ওই ভোটই করে নিয়েছে, ভোট বানাচ্ছে। হ্যাঁ, কাগজ জমা দিয়েছে। তুমি কবে অভিযোগ করেছো? সামনের দিন আমি তো জানতে পারছি এই 3 দিন আগে। তারপরে হ্যাঁ, ভিডিওতে আগে গেছিলাম, ভিডিওতে যেয়ে এই ভিডিও জয়েন্ট ভিডিও উনি কইছে ওখানে অঞ্চলে যাও, আগে ওই যে অঞ্চলে থাকে বিএলও, ওখানে যে তো ওনার কাছ থেকে ফর্ম 2 কপি না কয় কপি এটা জমা দিয়ে দিছে, দিয়ে আর এক কপি আর কি ওনার সিল মারিয়ে সিল তো নাই, সই দিয়ে দেন তার। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।